কংক্রিটের ঢালাই পিলারে হাতুড়ি দিয়ে আঘাত করলেই বেরিয়ে আসছে ইট। এই পরিস্থিতিতে হরিশ্চন্দ্রপুরে স্কুল ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিয়র ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নিমগাছি জালালপুর জুনিয়র হাই স্কুলের সমগ্র শিক্ষা মিশনের বরাদ্দ প্রায় ৬০ লক্ষ টাকায় ৩তলা ভবন নির্মাণের কাজ চলছে। ৫টি অতিরিক্ত ক্লাসরুম এবং একটি ডাইনিং রুমের কাজ চলছে। এই ভবন নির্মাণ নিয়ে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, শিডিউল না মেনেই নিম্নমানের সামগ্রী দিয়ে এই ভবন তৈরি করা হচ্ছে। কংক্রিটের পিলারের ভেতরে ইট ঢুকিয়ে বাইরে থেকে সিমেন্ট দিয়ে বালি দিয়ে প্লাস্টার করে দেওয়া হয়েছে। ৩তলা ভবন নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই বিম বাঁকা হয়ে যাচ্ছে। ২ তলা ভবনের ছাদ চুয়ে জল পড়ছে। কয়েক বছরের মধ্যেই ভবনটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ব্লক প্রশাসনকে বারবার অভিযোগ জানিয়েও কোনো রকম কোনো ফল হয়নি। তাই বাধ্য হয়েই গ্রামবাসীরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। তো আমাদের স্কুলে জালালপুর প্রাইমারি স্কুলে এসে দেখলাম যে সবচেয়ে নিম্নমানের ম্যাটেরিয়ালস দিয়ে কাজ হচ্ছে, যেমন বালি, মানে নিম্নমানের আয়রনযুক্ত বালি দিয়ে কাজ হচ্ছে। তারপরে বিভিন্ন পিলারে দেখতে পাচ্ছি যে পিলারের মধ্যে ইট দিয়ে মানে ঢালাই করা হয়েছে। মানে পিলারগুলো কিসের দিয়ে করা উচিত কথা ছিল? সম্পূর্ণ কংক্রিট, বালি, পাথর, তারপরে সিমেন্ট এই দিয়ে রড দিয়ে মানে পিলার করা দরকার। তাহলে পিলারের ভিতরে ইট ঢুকিয়ে উপরে কি সিমেন্টিং করে দিয়েছে? হ্যাঁ, ওটাই তো দেখতে পাচ্ছি যে পিলারের মধ্যে ইট ঢুকিয়ে মানে করা হয়েছে, গাঁথনি করা হয়েছে, সাথে গাঁথনি করেছে দিয়ে তো যেখানে যেখানে ইট দেখা যাচ্ছে ওখানে আবার প্লাস্টার করে ওটাকে ঢেকে দেওয়া হয়েছে। তখন আপনারা প্রতিবাদ করেননি? তখন আমরা দেখতে পাইনি, সবাই তো নিজের নিজের কাজে ব্যস্ত। এখন কালকে সন্ধ্যার দিকে এসে দেখছি যে এখনই 3তলা বিল্ডিং এমনভাবে উঠেছে যে এখন ওই উপরে যে মশলা বানাচ্ছে তো জল চুয়ে চুয়ে পড়ছে। মানে ছাদ চুয়ে? হ্যাঁ, উপর থেকে নিচে জল চুয়ে পড়ছে। ছাদ থেকে জল পড়ছে? হ্যাঁ, ছাদ থেকে জল পড়ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখন আমার ছেলেমেয়েরা যে পড়াশোনা করবে বা আমাদের ছেলেমেয়েরা যে পড়াশোনা করবে, এখনই যদি এই বিল্ডিংয়ের এই সমস্যা দেখা দেয় তাহলে তো আমার ছেলেমেয়ে পড়াশোনা করা অবস্থায় তো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, তো তার দায় কে নেবে? আমাদের অভিযোগ, কালকে তো আমরা এখানে ছিলাম না, বাড়িতে ব্যস্ত মানুষ, সবাই কাজে কর্মে চলে যায়। গ্রামের যুবক ছেলেপিলে এখানে এসেছিলো যে বিল্ডিং যেটা হচ্ছে আমাদের নিমগাছি জালালপুর জুনিয়র হাই স্কুলে যে বিল্ডিং 3তলা বিল্ডিং হবে আমরা শুনেছি, সেটা অনেক টাকা, মানে অনেক টাকার বাজেট। সেখানে অনেক নিম্নমানের কাজ হচ্ছে। পিলার যেটা কংক্রিট পিলার, তার মধ্যে ইট দেওয়া আছে নাকি শুনছি। তারপরে আপনার কি বলে যে টাই বিম যেটা বলে সেটা ড্যামেজ হয়ে গেছে। উপরে লিল্টন যেগুলো বলে সেগুলো আবার ড্যামেজ হয়ে গেছে। নতুন ছাদ দিয়েছে, আপনার রানিং 4 মাস চলছে, বিল্ডিংটা এখন কমপ্লিট হয়নি। সেখানে ছাদ দিয়ে, নতুন ছাদ দিয়ে জল পড়ছে এখানে। এইভাবে যদি কাজ হয় তো আমরা প্রশাসন কি করলো? ঠিক আছে, কন্ট্রাক্টর যদি বলা হয় তো কন্ট্রাক্টর বলছে যে আমরা তোমাদের দোষে এরকম কাজ হচ্ছে। তো আমরা কি গ্রামের ছেলেপেলে কী দোষ করেছে? কন্ট্রাক্টরকে যুক্তি দিতে হবে, ভিডিওকে এটা বলতে হবে, প্রশাসন সেটা বলবে কেন সে নিম্নমানের কাজটা হচ্ছে। এর যুক্তি যদি আমরা বা উত্তর যদি আমরা না পাই তাহলে আমরা এই নিম্নমানের বালু দিয়েও কাজ করতে দেবো না। প্লাস্টার থাকবে, সব আয়রনযুক্ত বালু, একটা ভালো বালু নেই যে এটা দিয়ে কাজ আমাদের হবে। মালদা টুডে।